সিনাতু তু ইদগামে গুন্না হয়ে গেল, এটা হালকা গুন্না। র লামে গুন্না হবে না, ইয়া ওয়াবে হালকা গুন্না। সিনাতু ওয়ালা নাউমুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন শিক্ষার এই প্রোগ্রামে আমরা 22 নম্বর লেসন নুন সাকিন ও তানবিনের নিয়ম শিখছিলাম। নুন সাকিনের পরে যে অক্ষরগুলো আসলে যে নিয়ম হবে, তানবিনের পরে ওই অক্ষরগুলো আসলে একই নিয়ম হবে। তো আমরা গত লেসনে কিন্তু ইজহার নিয়ে আলোচনা করেছি, যেটা আসলে কোনো নিয়ম না, নরমাল নিয়ম, কোনো ইকফা গুন্না হয় না। 2 নাম্বার যেটা নিয়ম সেটা হলো ইদগাম। ইদগাম মানে মিলিয়ে পড়া, মানে যখন নুন সাকিন বা তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে এটার পরে 6টা অক্ষর আসবে, র লাম ইয়া ওয়াও মিম নুন আসবে, তখন এটা ইদগাম মানে কি মিলে যাবে, মানে সাকিন থাকবে আর তাসদিদ থাকবে। আমরা সাকিন করব না, তাসদিদ করব। এক্ষেত্রে 3টা সিচুয়েশন হয়। একটা হলো যখন নুন সাকিন তানবিনের পরে র লাম আসে, তখন আসলে কোনো গুন্না হয় না, শুধু মিলে, মানে সাকিনটা হাইড হয়ে তাসদিদকে ধরতে হয়, কিন্তু এখানে কোনো গুন্না টান হয় না। দেখেন, এটা যেমন প্রথম হলো র, নুন সাকিনের পরে র, মিন রব্বিকুম, মিন রব্বিকুম ছিল নুন সাকিন এবং র তাসদিদ। তাহলে আমরা নুন সাকিন অ্যাভয়েড করব, মিমের জের সরাসরি র তাসদিদকে ধরলো, তাহলে মির হয়ে গেল, মিম রজের মির, রব্বিকুম, মির রব্বিকুম। তাহলে এখানে বলবো না মির, এরকম বলবো না, হ্যাঁ বলবো কি মির রব্বিকুম, মির রব্বিকুম, ঠিক আছে। সো এটা হলো এক ধরনের ইদগাম, এটাকে বলে উইদাউট ইদগাম, মানে ইদগাম বালা গুন্না। বালা মানে এখানে কোনো গুন্না নেই, ইদগাম হচ্ছে মিলে যাচ্ছে বাট কোনো গুন্না নেই, র লামে। গফুরুন ছিল, র দুই পেশ রুন। আমরা বলেছি ইদগামের ভিতরে আপনি যখন দুই পেশ দুই জবর দুই জের পাবেন, আপনি একটা জবর যে পেশকে ফেলাই দিবেন, কারণ ওটা ছিল নুন সাকিন। নুন সাকিন বাদ, যেমন এখানে মির রব্বিকুমে এই নুন সাকিন আমরা পড়লাম না, একইভাবে তানবিনের ভিতরে আমরা একটা জবর জের পেশকে ফেলাই দিলেই সেকেন্ড যে জবর জের পেশটা থাকে ওটার সাথে আমরা মিলিয়ে পড়বো, তাহলে আমাদের কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। গফুরুন হলো গফুরু পড়বো, রু, তাহলে র পেশ র তাসদিদকে ধরলো, তাহলে র র পেশ রুর। গফুরুর রহিমুন, গফুরুর বলবো না, হ্যাঁ গফুরুর রহিমুন। লাম দিয়ে মান ছিল, মান, তো মান নুন সাকিন আমরা বাদ দিয়ে দেবো, লাম তাসদিদ ধরবো, তাহলে বলে মাল, কি হবে মাল, লাম মিম জবর লাম, মাল্লাম, কি হবে মাল্লাম। ওকে। ইয়াউমুন ছিল, মিম দুই পেশ মুন, তাহলে আমরা দুই পেশের একটা পেশ বাদ দিয়ে দিলাম, কেন, কারণ ওই পেশটা আসলে নুন সাকিন ছিল, ওটা পড়লাম না। এখানে যেমন নুন সাকিন বাদ দিলাম, এখানে তানবিনের অর্থাৎ দুই পেশের একটা পেশ বাদ দিলাম, তাহলে মিম পেশ থাকলো, মিম পেশ লাম তাসদিদকে ধরলো। ইয়াওয়া জবর ইয়াও, মিম লাম পেশ মুল, ইয়াউমুল লাম আলিফ জবর লা, ইয়াউমুল্লা বলা যাবে না, মুল্লা, এই মুল বলে ধরা যাবে না, ধরলে ভুল হবে, কারণ এটা হলো উইদাউট গুন্না। ইয়াউমুল্লা, ওকে। এটা হলো একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো যদি নুন সাকিন তানবিনের পরে ইয়া ওয়াও আসে, যেটা কিন্তু আমাদের বইয়ের 22 নম্বর লেসনে আপনি পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবেন। ইয়া ওয়াও যদি আসে, তাহলে নুন সাকিনের পরে তাসদিদ আসবে অথবা তানবিনের পরে তাসদিদ আসবে ইয়া ওয়াও, সেক্ষেত্রে আমরা নুন সাকিনও বাদ দেব এবং তানবিনের একটা জবর জের পেশ বাদ দেব, এটা তো কমন, মানে ইদগাম মানে এটা। এখন আসলে যদি ইয়া ওয়াও আসে, সেক্ষেত্রে আমরা হালকা ধরে রাখবো। হালকা কিভাবে দেখেন, মিম নুন জবর মান ছিল, এখন মিম ইয়া জবর হয়ে যাবে মাই, নুন বাদ নুন সাকিন বাদ, তাহলে মাই, এই মাই বলার সময় ইয়াতে একটু ধরবেন, মাই, এখানে মাই এরকম নাকে নিতে হবে না, মারাত্মক ভাবে হালকা যাবে যাবে না, বাট আপনি ইয়ার উচ্চারণে ধরে রাখবেন। মিম ইয়া জবর মাই, 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 ইয়াশাউ, ইয়াশাউ নরমাল, ইয়াশাউ, মাই ইয়াশা, মাই, হয়ে গেল মাই ইয়াশাউ। ওকে। লিকাউ, নাম যে লিকফ, ওয়াও জবর কাউ, লিকাউ মিম দুই জের মিম ছিল, তাহলে আপনি দুই জেরের একটা জের ফেলাই দেন। মনে করেন মিম জের আছে, কেন একটা জের ফেলাই দিলেন, ওই একটা জের আসলে নুন সাকিন, এইজন্য ওটা পড়বো না, যেহেতু ইদগাম করব। তাহলে মিম ইয়াজের মি, এই মি বলে আমি একালে ধরে রাখবো, লিকাউ মি, 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 এরকম না কি ফোর্স করে নেওয়ার কিছু নেই। মি লিকাউমি, ইয়া আইন জবর ইয়া, কফ জের কি ইয়াকি, লু আমু পেশ লু, নুন জবর না, লুনা, ইয়াকিলুনা, ইয়াকিলুনা, লিকাউমি ইয়াকিলুনা, লিকাউমি ইয়াকিলুনা। ওকে। ওয়াও, ওয়াও একই কথা, নুন সাকিন তানবিনের পরে যখন ওয়াও আসবে তখন আমরা হালকা গুণনা করব এবং মিলাইয়ে দেব, ইদগাম করব। তাহলে মিম নুন জের, এখন নুন সাকিন পড়বো না, তাহলে মিম জের ওয়াও তাসদিদকে ধরলো, মিম ওয়াজের মিউ, এই মিউকে আমরা ধরে রাখছি, মিউ, হয়ে গেল মিউ। ওয়ালি, ওয়াও জবর ওয়া, লাম ইয়াজলি, ওয়ালি ইয়া দুই জেরিন, ওয়ালিয়িন, মিউ ওয়ালিয়িন, কি উচ্চারণ,
মিউ ওয়ালিয়িন, আবার বলেন মিউ ওয়ালিয়িন। ওকে, সিনাতুন, তা দুই পেশ তুন। তা এখন ওয়াও তাজদিদ আছে, তাহলে আমরা কি করতেছি, দুই পেশের একটা পেশ ফেলাই দেবো। বলেন তো কেন? কারণ ওই সেকেন্ড পেশটা আসলে নুন সাকিন। ওকে, তাহলে তা পেশ থাকলো, তা ওয়াও পেশ, তু, এই তু বলে ঠোঁট গোল করে একটু ধরে রাখবো, তু। সিনা তু, এখানে সবাই ভুল করে সিনাতে একটা টান দেয়, সিনা বলে টান দেয়, টান দিবেন না, কারণ এখানে শুধু জবর, খাড়া জবর না। সিনা তু ওয়ালা, লাতে আলিফ মাদ, নাউমুন, সিনা তু, তু, ইদগামের গুন্না হয়ে গেল, এটা হালকা গুন্না। র লামে গুন্না হবে না, ইয়া ওয়াবে হালকা গুন্না। সিনাতু ওয়ালা নাউমুন, সিনাতু ওয়ালা নাউমুন। ওকে, মাশাআল্লাহ। 3 নাম্বার অবস্থা হলো, এটা হলো যদি নুন আর মিম আসে, নুন সাকিন তানবিনের পরে যদি নুন মিম আসে, তাহলে এটা ইদগাম হবে, এটা ওয়াজিব গুন্নার মতো গুন্না হবে। খুব সহজ, খেয়াল করেন। মিম নুন জের মিম, তাহলে আমরা তো ইদগামের জন্য নুন সাকিন পড়বো না, এটা ইদগাম করে ফেলছি, মানে হাইড করে ফেলতেছি। পরে আবার মিম তাজদিদ থাকছে, তাহলে মিম জের মিম তাজদিদকে ধরতেছে, তাহলে মিম মিম জের হচ্ছে মিম। দেখেন, মিম তাজদিদ আর নুন তাজদিদ হলো ওয়াজিব গুন্না, তাহলে এই গুন্নাটা আপনি ওয়াজিব গুন্নার মতো সেম করে দিবেন, শেষ। তাহলে এটা কিন্তু আপনার পড়া জিনিস, যেন ওয়াজিব গুন্না আমরা আগে পড়ে আসছি, নুন সাকিন বাদ দিয়ে দিচ্ছি, আর মিম তাজদিদ নুন তাজদিদকে ওয়াজিব গুন্নার মতো গুন্না খুঁজে, তাহলে এটা কিন্তু আপনার পড়ার কোনো বিষয় না, এটা নরমাল ওয়াজিব গুন্নার মতো গুন্না করবেন, শেষ। বাট যখন এই নিয়মটা আসবে, তখন এর নামটা দিবেন ইদগাম। এটা হলো ইদগাম উইথ গুন্না, বা ইদগাম মা গুন্না, বা ইদগাম বিগুন্না, ঠিক আছে, যেটাই বলেন, যেভাবে বলেন। সো ইদগাম সহ, মানে গুন্না সহ ইদগাম, গুন্না সহ ইদগাম কিসের মতো? ওয়াজিব গুন্নার মতো। তাহলে মিম নুন জের, নুন সাকিন বাদ দেয়, মিম মিম জের, মিম মা ইন, মিম মিম, এখানে মিম করা যাবে না, অনস্বর করা যাবে না, অর্থাৎ মিমের উচ্চারণে মিমের গুন্না, নুনের উচ্চারণে নুনের গুন্না, ঠিক আছে। মিম মা ইন, আদুউন, আদুউন ছিল, বদুল পেশ বুন, তাহলে একটা পেশ বাদ, অর্থাৎ নুন সাকিনটা বাদ দিলাম, তাহলে একটা পেশ মিম তাজদিদকে ধরতেছে, আদু ওয়াও মিম পেশ উন, উন বলে এক আলিফ ধরবো ওয়াজিব গুন্নার মতো। আদুউম মুবিনুন, আদুউম মুবিনুন। ওকে, মিন, তাহলে একটা হলো নুন সাকিন আর একটা নুন তাজদিদ, আমরা নুন সাকিনকে বাদ দিয়ে দিচ্ছি ইদগামের জন্য, তাহলে মিম জের মিম তাজদিদকে ধরতেছে, মিম নুন জের মিম, নুনের উচ্চারণে ধরে রাখলাম, নুন আইন জের দিয়ে, মিম জবর মা তা দুই জের তিন, নি'মাতিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন। ওকে, শাইইন, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাইইন ছিল, তাহলে সেকেন্ড জেটা আমরা বাদ দিয়ে দিলাম এজ এ নুন সাকিন হিসেবে, তাহলে হামজার একটা যে নুন তাজদিদকে ধরলো, শাইইন, নুন হাজাবুন নাহ, নুন পেশনু নাহনু, শাইইন নাহনু, শাইইন না, ইন না, ইন ইন, নুনের উচ্চারণে ধরবো, শাইইন নাহনু। ওকে, চারটা শব্দ বলতেছি মিম দিয়ে, মিম মাইন, আদুউম মুবিনুন, মিন নি'মাতিন, শাইইন নাহনু। মাশাআল্লাহ। তো আমরা ইদগামের, তাহলে আমরা সামারি করলে ইদগাম এর 3টা ভাগ, একটা হলো র লামে যখন ইদগাম হচ্ছে, কোনো গুন্না টান কিছু হচ্ছে না, এটা লাইকে ইজহার। ইয়াও যখন ইদগাম হচ্ছে, তখন হালকা গুন্না হচ্ছে, অত নাকে নেওয়া লাগছে না, জান ইয়াও হবে হালকা একটু ধরে রাখা লাগছে। আর যখন মিম নুনের সাথে ইদগাম হচ্ছে, তখন এটা অ্যাজ লাইক ওয়াজিব গুন্নার মতো হচ্ছে। সো এটা আমাদের জন্য ইজি। ইনশাআল্লাহ আগামী লেসনে, খুব ছোট্ট লেসন বাট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসবো, যে এমন কিছু শব্দ আছে যেগুলোর ভিতরে নুন সাকিনের কন্ডিশনে পড়ে, কিন্তু নুন সাকিনের কোনো নিয়মে ফেলা যাবে না, নরমাল পড়তে হবে। সঙ্গেই থাকুন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনি কি বিষয় শিখতে চান, বা এই লেসনটা শিখে আপনি কেমন উপকৃত হয়েছেন। আর যদি সরাসরি আপনি পড়াটা আমাদেরকে শুনাইতে চান, ডিসক্রিপশনে আমাদের কোর্সের লিংক আছে, কোর্সের মাধ্যমে কিন্তু পুরো পড়াটা আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করতে পারবেন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।